হ্যালো গাইস, সো এখানে ফাইনালি এখানে 2 দিন মার্কেট এখানে বন্ধ ছিল, মানে ইউএসের মার্কেট বন্ধ ছিল। তো আজকে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। যখন আপনি ভিডিওটা দেখছেন অলরেডি হয়তো ইউএসের মার্কেট ওপেন হয়ে যাবে। তো এখানে ইউএসের মার্কেটের কী প্রভাব আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়তে পারে, ইউএসের মার্কেটের জন্য কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বড় ধরনের একটা পাম্প বা ডাম্প এখানে হয়ে যেতে পারে। তো কী হতে পারে আজকে মার্কেটের মধ্যে সেটা আমরা দেখে নেব। তার সাথে এখানে আর কিছু গুড নিউজও আছে মার্কেটের মধ্যে, সেগুলোও দেখে নেব। তারপরেও এখানে কেন মার্কেট এখানে পাম্প করছে না সেই জিনিসগুলো আজকের এই ভিডিওতে ছোট্ট একটা করে আপডেট এখানে নিয়ে নেব। সবার প্রথমে যদি বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের মধ্যে আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, একটা চ্যানেল এখানে ড্র করেছিলাম। বিটকয়েন এখানে আপনার আপ ট্রেন্ডের মধ্যে আছে। এখানে দেখুন বিটকয়েন আবারও কিন্তু এই যে নিচের আপনার ট্রেন্ড লাইনটা আছে এটাকে সাপোর্ট নিয়ে বিটকয়েন উপরে গেছে। আর এখানে আমাদের $1,07,000 এই যে একটা সাপোর্ট আছে বিটকয়েনের মধ্যে, এই সাপোর্টটাকে কিন্তু বিটকয়েন ভালো করে এখানে স্ট্রংলিভাবে এটাকে রেসপেক্ট এখানে করেছে। হ্যাঁ, এটার নিচে আপনার 4 ঘন্টার ক্যান্ডেল একবার নিচে চলে গিয়েছিল, কিন্তু এগুলো হয় কেন, এগুলো আপনার মার্কেটের মধ্যে স্টপ লসগুলোকে হান্ট করার জন্য এইসব জিনিস এখানে হয়ে থাকে, ঠিক আছে। তো নিচের মধ্যে এসে আবারও কিন্তু মার্কেট এখানে ওপরে গেছে। এবার ওপরের মধ্যে আমাদের যে আরেকটা এখানে রেজিস্ট্যান্স আছে, আমি এখানে জুম করছি, $1,09,500 এই রেজিস্ট্যান্সটাকে বিটকয়েন এখানে ফেস করছে। অলরেডি এই রেজিস্ট্যান্সটাকে বিটকয়েন ব্রেক করে ওপরে চলে গেছে ঠিকই, কিন্তু এর উপরে স্টেবল হওয়াটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। অনেক সময় সাপোর্টকে ব্রেক করে নিচে চলে আসে, অনেক সময় রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওপরে চলে যায়, কিন্তু শুধু ব্রেক করলেই হয় না, সেখানে গিয়ে আপনার স্টেবল হওয়াটা সবথেকে বড় ব্যাপার। এখানে কিন্তু এখনও পর্যন্ত স্টেবল এখানে হতে পারছে না, ঠিক আছে। ঠিক সেরকম বেশি পরিমাণে একটা ভলিউম আমরা এখানে দেখতে পারছি না উপরের মধ্যে, যার ফলে মার্কেট এখানে নিচের দিকে নামছে। এবার আরেকটা কারণ আছে মার্কেট একটুখানি এখানে নিচে নামার, কারণ হচ্ছে ইউএসের মার্কেট এখানে আজকে এখানে ওপেন হবে। এবার ইউএসের মার্কেট ডোনাল্ড ট্রাম্প দেখুন মানে কীভাবে মানে গেম প্ল্যানটা করছে, কীভাবে এখানে আপনার মানে খেলছে ক্রিপ্টোকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প যখন এখানে আপনার ওই ইউরোপের কান্ট্রির উপরে যে 50% ট্যাক্স লাগাবে, সেটা কিন্তু গতকালকের আগের দিন বললো, কারণ তখন ইউএসের মার্কেটও বন্ধ আছে। এবার যদি কোনো নেগেটিভ স্টেটমেন্ট দিয়েও দেয় তখন, তাহলে তো ইউএসের মার্কেটের উপরে কোনো ইফেক্ট পড়বে না, কারণ ইউএসের মার্কেট তো তখন বন্ধ ছিল, গতকালকের আগের দিনও বন্ধ আছে, গতকালকেও বন্ধ ছিল, যার ফলে ইউএসের মার্কেটের উপরে এর কোনো ইফেক্ট পড়েনি। এবার গতকালকে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে কী বললো, আবারও পরে স্টেটমেন্ট দিল যে না, এটাকে সে পজ করে দিয়েছে, এটাকে কমিয়ে দিয়েছে, আবার একটা পজিটিভ স্টেটমেন্ট দিল। এবার আজকে হচ্ছে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, যার ফলে এখানে দেখুন ইউএসের মার্কেটের মধ্যে খুব একটা বড় বেশি ইফেক্ট এর পড়বে না, মানে ইউএসের মার্কেট খুব একটা বেশি এখানে ডাউন যাওয়ার চান্স খুবই কম আছে, ঠিক আছে। এখানে আপনার নিউট্রাল কিংবা বুলিশ যাওয়ারই চান্স এখানে বেশি আছে। যদি এখানে ইউএসের মার্কেট ফিউচারের মধ্যে দেখি, ফিউচারের মধ্যে দেখলে একটুখানি এখানে ডাউনের মধ্যে যাচ্ছে, কিন্তু যখন ইউএসের মার্কেট অলরেডি আর কয়েক মিনিট পরে এখানে ওপেন হয়ে যাবে, তখন হয়তো এখানে মার্কেট নিউট্রাল থাকবে, না হলে এখানে মার্কেট খুব একটা বেশি বুলিশ কিন্তু থাকবে না, হয় নিউট্রাল থাকবে, না হয় মানে মোটামুটি ছোটোখাটো একটা ওয়ান বা 0.5% পাম্প একটা দেখতে পারি ইউএসের মার্কেটের মধ্যে। তো এর ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যেও তেমন কোনো ইফেক্ট পড়বে না। হ্যাঁ, কিন্তু যদি এবার ইউএসের মার্কেট এখানে নেগেটিভলি ওপেন হয়, তাহলে কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটুখানি এখানে ডাউন এখানে হতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু ঘাবড়াবেন না। অনেকেই এখানে জাস্ট প্যানিক করে এখানে সেল করে দেয়, এই জিনিসটা এখানে করবেন না, ঠিক আছে। অনেকেই এসএমএস করে বলে যে আমি কি এখন সব সেল করে দেবো, আর যখন মার্কেট নিচে আসবে তখন গিয়ে বাই করবো। দেখুন, যদি এখানে মার্কেটের নিচে নাই আসে, তাহলে কিন্তু আপনি এই অল্ট সিজনটাকে এখানে মিস করবেন, ঠিক আছে। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু কয়েন কিন্তু এখানে পাম্প এখানে অলরেডি করা শুরু করে দিয়েছে। যেমন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি শেয়ার করলাম, ZBCN নামে যে একটা কয়েন আছে, এটা আমাদের লং টার্ম পোর্টফোলিওর মধ্যে ছিল, এটা কিন্তু অলরেডি হিউজ পরিমাণে একটা পাম্প অলরেডি করে ফেলেছে। তো এরকমই 1 বাই 1 সব কয়েনই এখানে পাম্প করবে, একটুখানি আমাদেরকে ধৈর্য ধরতে লাগবে, একটুখানি বিটকয়েনের মধ্যে স্টেবিলিটি এখানে দেখতে লাগবে। এবার বিটকয়েন এর পরে যে আপনার বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে এর অল টাইম হাই $1,11,900, প্রায় $1,12,000। এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স হবে বিটকয়েনের জন্য, কারণ এখানে আছে একদম বিটকয়েনের অল টাইম হাই, ঠিক আছে। এর উপরে বিটকয়েন আর কখনো এখানে যায়নি। এবার যদি ইথেরিয়ামের মধ্যে এখানে দেখি, ইথেরিয়ামের প্রাইস দেখুন বর্তমানে চলছে $2,540, ওই সেরকম জোনের মধ্যে ইথেরিয়াম আছে, একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। কিন্তু এখানে দেখুন ইথেরিয়ামের মধ্যে একটা অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে ইথেরিয়াম, 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, যেটা আছে $2,700 মধ্যে। এবার 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এটার ঠিক একটুখানি উপরেই কিন্তু আবার আরেকটা বড় ধরনের রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে $2,740 মধ্যে। তো এই দুটো জায়গার মধ্যে ইথেরিয়াম কিন্তু একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে এই জায়গাটুকুর মধ্যে, ঠিক আছে। এবার ইথেরিয়ামের মধ্যে যদি মোটামুটি ভালো একটা পাম্প হয়, তাহলে কিন্তু ইথেরিয়ামকে ফলো করবে অল্ট কয়েন। আর এখানে যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স যদি একটুখানি এখানে ডাম্প হতে থাকে, তাহলে কিন্তু অল্ট কয়েন এখানে হিউজ পরিমাণে পাম্প করবে। কিন্তু আমি বর্তমানে যেটা দেখছি, বিটকয়েন হয়তো ইতিমধ্যে বিটকয়েন ডাম্প হওয়া শুরু করেছে, ইউএসের মার্কেট ওপেন হয়ে গেছে। আমার মনে হচ্ছে ইউএসের মার্কেট হয়তো এখানে বিয়ারিশভাবেই এখানে ওপেন হয়েছে, যার ফলে এখানে আপনার এর ইফেক্ট
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো একটা ডাম্প হচ্ছে আপনার বিটকয়েনের মধ্যে, যার ফলে এখানে বিটকয়েন ডমিনেন্সও দেখুন এখানে পাম্প হচ্ছে। এবার দেখবেন অল্ট কয়েনগুলো এখানে আপনার ডাম্প হতে শুরু করবে, ছোটোখাটো একটা ডাম্প হবে, ঠিক আছে। তো এখানে ঘাবড়াবেন না, প্যানিক করবেন না, প্যানিক করার মতো কোনো কিছু নেই। জাস্ট এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার উল্টোপাল্টা যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, যার ফলে মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো এখানে হচ্ছে। এবার যদি এখানে আপনার গোটা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটের মধ্যে তেমন এখানে কোনো কিছু প্যানিক করার মতো কোনো কিছু এখানে নেই, শুধুমাত্র ট্রাম্পের উল্টোপাল্টা কথাবার্তা বাদে। কিন্তু এখানে দেখুন মাইকেল সেলার আবারও তাদের শেয়ারকে সেল করে, মাইকেল সেলার বাই 421 মিলিয়ন ইন বিটকয়েন, মেজর ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট সিগন্যাল বুলিশ মোমেন্টাম। আবারও এখানে মাইকেল সেলার জাস্ট এখানে 1 ঘন্টা আগে হয়তো মাইকেল সেলার $421 মিলিয়ন বিটকয়েনকে বাই করেছে। আর এটা কেন যে হয় আমি জানি না, মানে সেটা সেই আগের বুল মার্কেট থেকে যখনই মাইকেল সেলার বাই করে, ঠিক আছে, তখনই বিটকয়েনের মধ্যে একটুখানি এখানে ডাম্প আমরা দেখতে পারি। এটা আজকের থেকে না, এটা সেই বুল মার্কেট থেকে। মনে করে দেখুন, আপনি যদি পুরনো ট্রেডার হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি এই জিনিসটাকে বুঝতে পারছেন। মাইকেল সেলার যখনই বাই করে, যদি সে 10 বার বাই করে, ঠিক আছে, তাহলে 9 বারই মার্কেট এখানে একটু হলেও ডাম্প করবে, কিন্তু আবার মার্কেট কুইকলি রিকভারও নিয়ে নেয়, এটাও মনে রাখবেন মাইকেল সেলার বাই করার পরে। তো এটা একটা বড় একটা হিন্ট যে খুব একটা বেশি মার্কেট এখানে ডাম্প হবে না, আবারও মার্কেট রিকভার করে উপরে চলে যাবে। কারণ যারা যারা বড় বড় ইনস্টিটিউশনাল আছে, যারা যারা বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু বিটকয়েনকে অ্যাডাপশন এখানে করছেই। তারা কিন্তু বিটকয়েনের মধ্যে এখানে থেমে নেই, তারা বিটকয়েনকে এখানে বাই এখানে করেই যাচ্ছে। আবার এখানে আজকে যেহেতু ইউএসের মার্কেট এখানে ওপেন হয়েছে, আজকে এখানে আপনার ইটিএফের মধ্যেও এখানে আপনার বাইং প্রেশার হয়তো এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে। ফিডেলিটি, ব্ল্যাক রক, তারাও হয়তো এখানে বিটকয়েনকে এখানে বাই করতে পারে। তো যার ফলে এখানে আরও একটা এখানে আপনার বড় ধরনের ভলিউম মার্কেটের মধ্যে এখানে আসবে মার্কেটের মধ্যে। এবার এখানে আরেকটা বড় ধরনের গুড নিউজ কি, FTX টু পে ওভার 5 বিলিয়ন টু ক্রেডিটার্স অ্যাজ ব্যাংক্রাফট স্টেট। এখানে মানে মোট কথা হচ্ছে যে এফটিএক্সের যে কোলাপস হয়েছিল এর আগের বুল সিজনের মধ্যে এফটিএক্স এক্সচেঞ্জের, তো তারা এখন কি করবে, এখন $5 বিলিয়ন তারা এখানে তাদের যে ইউজার ছিল, যারা এখানে লস করেছে, যাদের ফান্ড এখানে চুরি হয়ে গিয়েছিল, তাদেরকে $5 বিলিয়ন এখানে আপনার ডিস্ট্রিবিউট করবে, মানে তাদেরকে $5 বিলিয়ন এখানে দেবে। এবার $5 বিলিয়ন এটা কিন্তু মানে একটা দুটো ফান্ড না, মানে হাজার হাজার কোটি টাকা। এই হাজার হাজার কোটি টাকা $5 বিলিয়ন যখন এখানে ইউজারদের হাতে আসবে, তখন তারা কি করবে? এখন আছে এখানে মার্কেট অনেক ডাউনের মধ্যে, অল্ট কয়েনের কথা বলছি, নিশ্চয়ই তারা এখানে বাই করবে। তারা অনেক বড় একটা অপরচুনিটিকে এখানে অবশ্যই এখানে মিস করবে না। কারণ যেসব কয়েন এখানে আপনার এমনও ভালো ভালো কয়েন আছে এখনও পর্যন্ত 70%, 60%, 50%, 90% পর্যন্ত ডাউনের মধ্যে আছে, তো নিশ্চয়ই তারা মার্কেটের মধ্যে আসবে, মার্কেটের মধ্যে অ্যানালিসিস করে একটুখানি এখানে বাই করবে। তো যখন $5 বিলিয়ন মধ্যে যদি 2-3 বিলিয়ন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে চলে আসে, ঠিক আছে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে অনেকেই হয়তো প্যানিক হয়ে গেছে, যারা এর আগের এফটিএক্সের মধ্যে স্ক্যামের শিকার হয়েছে, হয়তো তাদের মধ্যে কিছু সংখ্যক ইউজার হয়তো আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসবে না, কিন্তু বেশিরভাগ ইউজারই কিন্তু আবারও মার্কেটের মধ্যে আসবে। কারণ এখানে ক্রিপ্টোর কোনো দোষ ছিল না, দোষ ছিল এখানে এক্সচেঞ্জের। এক্সচেঞ্জ এখানে যদি স্ক্যাম করে ফেলে, তাহলে তো সেটা এখানে আপনার ক্রিপ্টোর দোষ না, এটা তো আর ব্লক চেনের দোষ না, তাই না? তো সেখান থেকে যদি 3-4 বিলিয়ন এখানে মার্কেটের মধ্যে আসে, তাহলেও কিন্তু অনেক বড় একটা পুশ এখানে মার্কেটের মধ্যে এখানে আসবে, একটা বুলিশ মোমেন্টাম মার্কেটের মধ্যে এখানে তৈরি হতে পারে নেক্সট জুন মাসের মধ্যে। আর এটা মে মাসের প্রায় এখানে শেষের দিকে, আজকে 26 তারিখ, আর মোটামুটি 4-5 দিন আছে এই মাসের। তো মান্থলি ক্যান্ডেল ক্লোজ করাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবার বিটকয়েনের মান্থলি ক্যান্ডেল, বিটকয়েন যদি $1 লক্ষ উপরেও যদি বিটকয়েনের মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়, $1,05,000 উপরেও যদি বিটকয়েনের মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলেও আমরা এটাকে বুলিশ হিসেবেই এখানে ধরে নিতে পারি। সো গাইস, মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।